নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি ম্যাঙ্গো সন্দেশ। এই সন্দেশগুলো দেখতে একটু একটু ম্যাঙ্গোর মতো না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো চলো শুরু করা যাক। এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। এবার এই আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আমার ম্যাঙ্গো পাল্প রেডি। এতে কিন্তু আমি এক্সট্রা জল আর অ্যাড করিনি। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে 1 কাপ দুধ ঢেলে দিলাম। দুধটা একটু গরম হয়ে এলে এতে 5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখো চিনিটা ভালো করেই মিশে গেছে, কারণ দুধের রংটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিন্তু মেশানো হয়ে গেলে আমি দেখছি দুধটা আর একটু ঘন হবে। তাই এতে আমি আবারও 4 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এবার এটা লো হিটে রেখে আস্তে আস্তে ঘন করে নিতে হবে। দেখো কিছুটা ঘন হয়ে গেছে। দুধটা এই পরিমাণ ঘন হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। এটা কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। এবার আমি গ্যাসের হিটটা এই সময় একটু হাই করে দিলাম, নাহলে কড়া থেকে এটা ছাড়বে না। প্রথমে লো হিটে এটা করতে হবে, লাস্ট 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে এটা নেড়ে নিতে হবে। এবার মিশ্রণটা একটু ঠান্ডা হলে এটা প্রথমে একটু ভালো করে মেখে নেব। আমি অবশ্য হাতে একটু ঘি মেখে নিয়েছি আগে থেকেই। এবার কিছুটা মিশ্রণ কেটে নিয়ে হাতের তালু দিয়ে এরম গোল গোল করে নিচ্ছি, যাতে মিষ্টিটা স্মুথ হয়। এবার এটাকে একটু লম্বা করে রোল করে নিচ্ছি। নিয়ে নিচ থেকে একটুখানি বেঁকিয়ে নিলেই দেখো কিছুটা আমের মতো লাগছে। এটা মোটামুটি আন্দাজ করেই একটা শেপটা দিতে হবে। বাকিগুলো সেম প্রসেসে আমি করে নিলাম। এবার ডেকোরেশনের জন্য এখানে আমি লবঙ্গ আর পেস্তা বাদাম নিচ্ছি। দেখো তো এবার একটু একটু মনে হয় আমের মতো লাগছে, তাই না? তো বাকিগুলো এবার আমি সেম প্রসেসে করে নিলাম। আমি কিন্তু এটায় কোনো রকম ফুড কালার দিইনি, তোমরা চাইলে দিতে পারো, তাহলে পারফেক্ট আমের যে কালারটা সেটা আসবে। ব্যাস কমপ্লিট আমার ম্যাঙ্গো সন্দেশ। তোমরা অবশ্যই এই সন্দেশটা একবার বাড়িতে বানিও আর আমায় জানিও কেমন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।